আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা আমার এপিকেটা নিয়ে সহজেই নাম্বার অ্যাকাউন্ট করতে পারবেন খুব ইজিলি। সেক্ষেত্রে আপনারা নিচের দিকে চলে যাবেন, যেখানে কনসোল আছে কনসোল থেকে একটা রেঞ্জ নেবেন। এখানে উপরে সবচেয়ে বেস্ট যে রেঞ্জটা সব সময় চলে সেই রেঞ্জটা দেখতে পাবেন, এখান থেকে কপি করে নেবেন। অথবা নিচে থেকে দেখতে পারেন যে 5 সংখ্যার ওটিপি কোন রেঞ্জে আসছে ওইটা ইউজ করতে পারেন। করে এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পর একটু নিচে যাবেন, যাওয়ার পরে এখানে ফাস্টেক্সের এপিআইটা বসাই দিবেন। যদি ফাস্টেক্সের অ্যাকাউন্ট না থাকে আমার চ্যানেলে যে আমার এজেন্ট মেল দিয়ে অ্যাকাউন্ট খুলে আমাকে মেলটা দিবেন, আমি আপনার এপিআইটা অন করে দেবো। সেক্ষেত্রে প্রোফাইলে গেলে একটুখানি নিচের দিকে গেলে আপনার এপিআইটা আপনি দেখতে পারবেন। এই যে এখানে খেয়াল করেন, এই যে এটা এখানে ক্লিক করে কপি করবেন। করার পরে আপনি এখানে বসাই দিবেন। দেওয়ার পরে এখন উপরে যে আপনার আছে আইকনটা অন করে নেবেন। এখানে মোট দুইটা আইকন থাকে, একটা আছে ইয়েলো, একটা আছে বেগুনি, সবুজ। সবুজটা আছে 2FA টুলস টুল ইউজ করার জন্য, অটোমেটিক নাম কপি করার জন্য। আর এই হলুদটা হলো আপনার আছে নাম্বার কপি করার জন্য। এখন আমরা ডিজিটি দিয়ে অ্যাকাউন্ট করব। ডিজিটিতে কীভাবে অ্যাকাউন্ট করবেন আমি দেখাই দিই। সেক্ষেত্রে আপনারা ওপেন করে এখানে আপনারা আগে একটা পাসওয়ার্ড সেট করে নিতে হবে আপনার ডিজিটির। পাসওয়ার্ডটা সেট করার জন্য মেনুতে যাবেন। যাওয়ার পরে এখানে পাসওয়ার্ডের অপশনে ক্লিক করবেন। করার পরে আপনার যে পাসওয়ার্ডটা ডেট অনুযায়ী আপনি পাসওয়ার্ড দিয়ে সেভ করে দেবেন। দেওয়ার পরে আপনার মেনুতে গিয়ে নিচে দেখবেন জেনারেট টোকেন নামে একটা অপশন আছে। এখানে এই বাটনে ক্লিক করলে আপনার অটোমেটিক নাম দেবে, তারপরে আপনার বয়স দিবে, অটোমেটিক সব কিছু হবে, আপনার কিছু করা লাগবে না। সেক্ষেত্রে এখানে নাম্বার অপশন আসলে আপনার আইকনে একটা ক্লিক করবেন জাস্ট। এখানে ক্লিক করলে দেখেন আমার একটা নাম্বার কপি হলো। এটা আপনি এখানে দিয়ে দিবেন, নাম্বার অপশনে দিয়ে দিবেন। দিলে অটোমেটিক আপনার জেন্ডার নিয়ে নেবে এবং পাসওয়ার্ড বসায় কন্টিনিউ দিয়ে দেবে। এখন ক্রিয়েট হওয়ার পরে আপনাদের মূলত ডাইরেক্ট ওটিপি আসলে ডাইরেক্ট ওটিপি পাঠাতে পারেন। ডাইরেক্ট যদি ব্যান যায় তাহলে আপনারা কী করতে পারেন, ডেস্কটপ মোড অন করতে পারেন, করে ওটিপি পাঠাতে পারেন। তাও যদি ব্যান যায় আমি এই ভিডিওতে দেখাই দিই যে কী করলে মোটেও ব্যান যাবে না। সেক্ষেত্রে আমরা এখানে ওটিপিটা পাঠাবো। পাঠানোর পরে আমরা দু একবার রিসেন্ট মারবো, যাতে ওটিপিটা আসার চান্স একটু বেশি হয় আর কি। এখানে রিসেন্ট মারলাম কয়েকবার। এখন ওটিপি আসলে আপনি একটু খেয়াল করেন একটা ইন্টারেস্টিং একটা জিনিস। আপনার ওটিপি আসলে আপনার প্যানেলে ওয়েবসাইটে যাওয়া লাগে, ক্রোমে যে ওয়েবসাইটে যে ওইখান থেকে কপি করে এনে এখানে বসানো লাগে। এই দেখেন আমার ওটিপি যখন চলে আসলো তখন আমার ফোনে অটোমেটিক কপি হয়ে গেল এবং আইকনের উপরে দেখেন ওটিপিটা দেখাচ্ছে। আপনার ফোনে অটোমেটিক কপি হয়ে যাবে। এবার আইকনটা যদি আপনি ক্লিক করে ধরে রাখেন সেক্ষেত্রে আপনার একটা প্যানেল খুলবে, ওইখানে আপনি ওটিপি এসে কোন নাম্বারে কখন আসছে সব কিছু দেখতে পারবেন। ওটিপি আসা মাত্র আপনার কপি হয়ে যাবে। সেক্ষেত্রে এখানে যদি বসায় যদি আইডি সাসপেন্ড যায় তাহলে উপরে মেনুতে যে ডেস্কটপ অপশনটা অন করবেন, করার পরে এইখানে ওটিপি বসাবেন। এখন আজকে দেখছি এখানে ওটিপি বসালেও আপনার ব্যান যাচ্ছে। আমি একটু দেখাই আপনাদের। প্রথম কিছুদিন হচ্ছে ডাইরেক্ট ওটিপি বসাইলেও ব্যান যাইতো না, তারপরে ওয়েবসাইটে বসাইলে ওই ডেস্কটপ অপশনে বসাইলে ব্যান যাচ্ছিল না। আজকে আবার ডেস্কটপ অপশনে বসাইলেও দেখি ব্যান যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা কী করবেন আমি একটু দেখাই দিই। এই দেখেন ব্যান গেছে। সেক্ষেত্রে আমি আরেকটা অ্যাকাউন্টে আরেকটা নাম্বারে ওটিপি মেরে দেখাই। তারপরে আমি দেখাবো কিভাবে আপনারা করবেন। এখানে আমি আবার জেনারেট টোকেনে ক্লিক করে সব কিছু অটোমেটিক বসতেছে। এখানে আমি আইকনে ক্লিক করে একটা নাম্বার নিয়ে আবার বসাই দিব, অটোমেটিক নাম্বার দিয়ে। এখন কথা হলো এখানে যদি আপনাদের একটা এরর আসে, এই এররটা, তাহলে কি করবেন, আপনাদের নিচে দেখেন আছে ক্লিয়ার ওয়েব নামে একটা অপশন বাটন আছে, ওইখানে ক্লিক করে আবার জেনারেট ক্লিক করবেন। যদি তাও ঠিক না হয় তাহলে আপনারা একটা এরোপ্লেন মারবেন, ঠিক হয়ে যাবে। তারপরে আমরা আর একটা নাম্বার নিয়ে আমি একটা নাম্বারে ওটিপি মারি। আপনারা অবশ্যই মোবাইল ডাটা ইউজ করার চেষ্টা করবেন। মাঝে মাঝে ওয়াইফাইও করে আসে। আমি রবি সিম ইউজ করতেছি, সেক্ষেত্রে আপনারা রবি দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন আর কি, যাদের ওটিপি আসতেছে না আর কি। হ্যাঁ, এখানে সেন্ড কোড ভিয়া SMS দিয়ে আমরা কন্টিনিউ দিয়ে দেবো। দিয়ে কয়েকবার রিসেন্ট মারবো। দেখেন ওটিপিটা আসলে আপনার কাছে অটোমেটিক কপি হয়ে যাবে, আপনার আর কোনো জায়গায় যাওয়াও লাগবে না। আমি কিন্তু কোনো জায়গায় গেলাম না। দেখেন এখানে ওটিপি আসলে দেখেন ওটিপি চলে আসছে, আমার অটোমেটিক ফোনে কপিও হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাদের সময়টা অনেকই বাঁচবে, অনেক বাঁচবে। এখন আপনারা কী করবেন, একটা ক্লোনারের ভিতরে যাবেন। যাওয়ার পরে একটা ফেসবুক ওপেন করবেন, এখানে অ্যাড করে ওপেন করবেন। করার পরে এখানে আপনার ফেসবুকটা, এখানে আমার আছে সিকিউরিটির জন্য স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে। এখানে আপনারা কী করবেন, লগ ইন অপশনে যেয়ে
প্রথমে নাম্বার এবং যে পাসওয়ার্ডটা অ্যাকাউন্ট খুলছেন ওই পাসওয়ার্ডটা বসে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। লগ ইনে ক্লিক করলে দেখবেন আপনাদের নাম্বারে ওটিপি পাঠাইতে বলতেছে। এই যে এখানে নিচেরটা ক্লিক করে আপনার নাম্বারে ওটিপি পাঠাবেন। পাঠাই যে ওটিপিটা আপনার রিসিভ করছেন এটা এইখানে বসে কন্টিনিউ দিয়ে দেবেন, নেক্সট দিয়ে দিবেন। দিলে দেখবেন এইখানে আপনার ব্যান যাবে না, সাসপেন্ড যাবে না, ডাইরেক্ট অ্যাকাউন্ট হয়ে যাবে। এখন এখানে যখন অ্যাকাউন্ট হয়ে যাবে আমি একটু দেখাই। দেখেন এখানে সাসপেন্ড গেল না, অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আমরা যাব হলো ডিজিডিতে, যাওয়ার পর মেনুতে ক্লিক করব। করার পরে এখানে দেখেন এফবি ব্যাস নামে একটা আছে, এখানে ক্লিক করবেন। করলে দেখবেন আপনার এখানে ওটিপি দেওয়া লাগবে না, অটোমেটিক এখানে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। প্রথমে আপনারা সাধারণভাবে ট্রাই করবেন, তারপর ডেস্কটপ মোড অন করে ট্রাই করবেন, তারপরে এটা ট্রাই করবেন, যেটাতে কাজ হয় আপনি সেটাতে করেন। তারপর একদম উপরে দেখেন কুকি, রিফ্রেশের পাশে কুকি, ওইখানে ক্লিক করে এবং নিচে থেকে ইউআইডি ক্লিক করে সেটা বসাই দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আর আপনার যদি ওটিপি না আসে আপনার কি করবেন, প্রথমে এরোপ্লেন মোডটা অন করবেন, অন করে অফ করে দিবেন। দেওয়ার পরে এই সেটিংয়ে গুগল অপশনের ভিতরে যাবেন, গুগল যাওয়ার পরে অল সার্ভিসেসের ভিতরে যাবেন। যে এখানে দেখবেন যে আছে একটা অ্যাডস নামে একটা অপশন আছে, এই যে অ্যাডস, এর ভিতরে যাবেন। যাওয়ার পরে এখানে অ্যাডসটা রিসেট মেরে দিবেন কিছুবার। এবং আপনার প্যানেলের ভিতরে আমি একটু দেখাই দিই, এই আইকনে ক্লিক করলে আপনার প্যানেল থেকে আপনার নাম্বার দিবে। সেক্ষেত্রে আপনার আছে, যেহেতু আপনার নিজের প্যানেল থেকে নাম্বার দিতেছে, সেক্ষেত্রে আপনার আর্নিংটা আপনার প্যানেলেই থেকে যাবে। আর অ্যাডমিন যত রেট দেয়, যেমনভাবে দেয়, সেক্ষেত্রে সেই অনুযায়ী আপনি রেটটা পাবেন এবং পরবর্তীতে ফিক্স অ্যামাউন্ট হইলে উইথড্রও দিতে পারবেন। এটা আপনার কাজটার স্পিড অনেক আগেই দেবে। এই নাম্বার যদি নেন এইখান থেকে নেবেন, এই দেখেন আইকনে, এবং এই কোডটা কিন্তু একদম সেম। তো আশা করি আপনাদের এই অ্যাপটা ভালো লাগবে এবং মেথডটা মোটামুটি কাজ করতেছে, যতদিন পারেন করতে থাকেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।